আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটা হলো দ্য সিগনিফিক্যান্স অফ দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল ইন ডক্টর ফস্টাস। এই প্রশ্নটি উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। শুরু করছি। ইন ডক্টর ফস্টাস, মার্লো uses the good angel and the evil angel as powerful dramatic devices to show the inner struggle of Faustus. As a reader and critic of the play, I find that these two figures do not simply appear as supernatural beings. Rather, they act as living symbols in the conflict inside Faustus's own soul. They represents the two voices that pull him in opposite directions, one towards repentance and salvation, the other towards pride, desire and sin. অর্থাৎ ডক্টর মার্লো ফস্টাসের অভ্যন্তরীণ সংগ্রাম দেখানোর জন্য শক্তিশালী নাটকীয় কৌশল হিসেবে ভালো দেবদূত এবং মন্দ দেবদূতকে ব্যবহার করেছেন। নাটকের পাঠক এবং সমালোচক হিসেবে আমি দেখতে পাই যে এই দুই চরিত্র কেবল অতিপ্রাকৃত প্রাণী হিসেবে আবির্ভূত হয় না, বরং তারা ফস্টাসের নিজের আত্মার ভেতরের দ্বন্দ্বের জীবন্ত প্রতীক হিসেবে কাজ করে। তারা দুই কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে, যা তাকে বিপরীত দিকে টেনে নিয়ে যায়। এটি অনুতাপ এবং পরিত্রাণের দিকে, অন্যদিকে অহংকার ও আকাঙ্ক্ষা এবং পাপের দিকে নিয়ে যায়। Good angel appears whenever Faustus hesitates. It tells him to lay that damned book aside and return to God. In contrast, the evil angel arrives at the same moments to tempt him with promises of power, fame, and unlimited pleasure. These appearances clearly mark important turning points in the drama, especially when Faustus signs the pact, when he considers repenting, and finally when he face eternal doom. Each time the good angel offers hope, but evil angel push him toward destruction. অর্থাৎ ফাস্টাস যখনই দ্বিধা করেন তখনই ভালো দেবদূত আবির্ভূত হন। এটি তাকে ওই অভিশপ্ত বইটি পাশে রেখে ঈশ্বরের কাছে ফিরে যেতে বলে। বিপরীতে মন্দ দেবদূত এই মুহূর্তে তাকে শক্তি, খ্যাতি এবং সীমাহীন আনন্দের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করতে আসে। এই উপস্থিতিগুলি স্পষ্টভাবে নাটকের গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করে, বিশেষ করে যখন ফাস্টাস চুক্তিতে স্বাক্ষর করেন। যখন তিনি অনুতপ্ত হওয়ার কথা ভাবেন, তখন অবশেষে যখন তিনি অনন্ত ধ্বংসের মুখোমুখি হন, প্রতিবার ভালো দেবদূত আশা প্রদান করেন এবং মন্দ দেবদূত তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। Marlowe uses two angels to give the play the flavor of a morality drama. They are allegorical figures expressing Faustus's conscience on one hand and his dangerous ambition on the other. Their presence makes Faustus' tragedy deeper because the audience sees that he always had a chance to repent, yet he chose the path of ruin. অর্থাৎ মার্লো এই দুই দেবদূতকে ব্যবহার করে নাটকের নীতি
নাটকের স্বাদ দিয়েছেন। তারা রূপক চরিত্র, একদিকে ফস্টাসের বিবেক এবং অন্যদিকে তার বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তাদের উপস্থিতি ফস্টাসের ট্র্যাজেডিকে আরও গভীর করে তোলে, কারণ দর্শকরা দেখতে পান যে তার সর্বদা অনুতপ্ত হওয়ার সুযোগ ছিল, তবুও তিনি ধ্বংসের পথে বেছে নিয়েছিলেন। Thus, good angel and evil angel serve not only as guides in the story but also as moral commentators. Through them, Marlowe shows that the greatest battle in Dr. Faustus is not outside but within the human heart. সুতরাং ভালো দেবদূত মন্দ দেবদূত কেবল গল্পে পথপ্রদর্শক হিসেবে নয়, বরং নীতি ভাষ্যকর হিসেবেও কাজ করেন। তাদের মাধ্যমে মার্লো দেখান যে ডক্টর ফস্টাসের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, বরং মানুষের হৃদয়ের ভিতরে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আপনি ইংলিশ ডিপার্টমেন্টের যে কোনো পিডিএফ সাজেশন, পিডিএফ প্রশ্নের অ্যান্সার এবং যে কোনো সামারি পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।